যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। হাই কেয়ার ডাইপার নিবেদিত এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। ব্যবসায়ীরা বলেছেন আগামী রোজায় চাঁদাবাজি বন্ধ হলে নিত্যপণ্যের বাজার সহনীয় পর্যায়ে থাকবে। আজ আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। রমজানে বাড়তি চাহিদায় প্রায় প্রতি বছরই অস্থিতিশীল হয়ে ওঠে তেল, চিনি, ছোলা, খেজুর, ফলমূল সহ নিত্যপণ্যের বাজার। এজন্য সরবরাহ সংকট, বাড়তি শুল্কসহ নানা বিষয়কে দায়ী দেন ব্যবসায়ীরা। বিপরীতে বাড়তি দামের চাপে পড়েন ভোক্তারা। তবে আসছে রমজানে এমন অপ্রীতিকর পরিস্থিতি চান না ব্যবসায়ীরা। বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত এক মতবিনিময় সভায় প্রয়োজনে সরকারকেও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পরামর্শ ব্যবসায়ীদের। বাজারের আমরা বাংলাদেশের ভোক্তারা নির্ভরশীল। এ সময় খুচরা ব্যবসায়ীরা বলেন, বাজারে স্বস্তি রাখতে চাঁদাবাজি বন্ধে সরকারকে গুরুত্ব দিতে হবে। অভিযানের নামে বন্ধ করতে হবে হয়রানিও। পয়সা উপার্জন করতে কত কষ্ট হয়, আর সারা চাঁদাবাজরা যেখানে সেখানে গিয়ে বরজ আমাদেরকে এত দিতে হবে, নাহলে ব্যবসা করতে পারবে না। আমি এখনো বলি চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজ, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। ব্যবসায়ীদেরকে অত্যন্ত নির্ভয়ে তার ব্যবসা পরিচালনার সুযোগ দিতে হবে। শুল্ক জটিলতা নিরসন এবং পণ্য উৎপাদনে মিলগুলোতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবিও জানান তারা। এমন সময় এটা এই কর শুল্ক হ্রাস করা হোক, যেন আগামী রমজান মাসে এর ফল আমরা যারা সাধারণ রোজাদার, যারা সাধারণ ব্যবসায়ী, তারা ভোগ করতে পারি। এ সময় এফবিসিসিআই প্রশাসক মোহাম্মদ আব্দুর রহিম জানান, রমজানে বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি এফবিসিসিআই থেকেও মাঠে থাকবে তদারকি টিম। থেকে আমাদের এটা একটা বড় কনসার্ন যে কিভাবে ভোক্তাকে স্বস্তিতে রাখা যায়। ব্যবসায়ী সমিতি, চেম্বার নেতৃবৃন্দ যারা আছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে খাদ্যে কোনো ধরনের ভেজাল যাতে না হয়, সেই জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে তদারকিটা নিশ্চিত করব। আশ্বাস দেন ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর সাথে আলোচনারও। সকল সমিতি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন জেনে আসি সাধারণ মানুষের মতামত। রাজনৈতিক দলগুলো যদি যারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়, তারা যদি সদিচ্ছা পোষণ করে, তারা যদি সচেষ্ট হয়, সরকারকে সহযোগিতা করে এবং সরকারের প্রশাসন যদি চেষ্টা করে যে চাঁদাবাজ মুক্তভাবে পণ্য বাজারে সরবরাহ হবে এবং যেটা সিন্ডিকেট মুক্ত পণ্য, অবাধে পণ্য যদি বাজারে সরবরাহ হয়, তাহলে আশা করি আমরা যারা সাধারণ মানুষ, স্বল্প আয়ের লোক, তারা স্বস্তির নিঃশ্বাস পাবো ইনশাল্লাহ। চাঁদাবাজ, খুন, দর্শন এবং নিজেদের কোন্দল এগুলো হচ্ছে, এগুলা বন্ধ করা উচিত। এগুলো বন্ধ না হলে আমাদের যে ব্যবসা বাণিজ্য আছে, যে দ্রব্যমূল্যের যে উগ্র বৃদ্ধি পাচ্ছে, এটা কোনো সময় বন্ধ হবে না। চাঁদার কারণে দ্রব্যমূল্যের দাম আরও বৃদ্ধি হবে, ফলে আমাদের রোজা রাখতে অনেক সমস্যা হবে। প্রতিটা লোকে 800-700 ব্যস্ত পারে না, 700-800 করে চাঁদা নেয় ওরা। আর চাঁদা না দিলে ক্যালাবে ডাকা করে সবাই। প্রতিটা আপনার এই বাজারে যাবেন, বাজারে ঢোকেন, মুখ খুলে স্বীকার পারবে না, প্রতিটা লোকের বিকাশে টাকা নেয়। যারা চাঁদা নিচ্ছে তাদের সংখ্যা কিন্তু হিসাব করলে কম, আর যারা দৈনন্দিন বেচা বিক্রি করতে কেনা বেচা করতেছে তাদের কিন্তু সংখ্যা অনেক বড়। তারা কিন্তু যদি চাঁদা না নিত, তাহলে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই সুবিধাটা পাইত, সে কমে এই বাজারগুলি সে কিনতে পারত। তাহলে দেখেন, তাদের এই মুষ্টিমেয় কয়েকজন দুর্নীতি চাঁদাবাজি করার কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত। কুমিল্লার রাজগঞ্জ বাজার থেকে আমাদের কথার আজকের পর্বে যুক্ত আছি আমি হুমায়ুন কবির জীবন। জানাবো তাদের মতামত। একটি পণ্য যখন বাইরে থেকে শহরের দিকে মুভমেন্ট করে আসে, তখন প্রত্যেকটি স্পটে, প্রত্যেকটি জায়গায় যে চাঁদা না হয় গাড়ি থেকে, সেই চাঁদার ফলেই কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পায়।
সেই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের এগিয়ে আসা দরকার এবং প্রশাসন সেটাকে শক্তভাবে নিরোধ করা দরকার। জায়গা জায়গা চাঁদাবাজি হচ্ছে, সিন্ডিকেট আছে, এগুলা এখন যদি রোধ করা না হয় তাহলে রমজানে মাসে মানুষ চরম ভোগান্তির শিকার হবে। তাই অতি সত্বর এখন থেকে আপনার আইন প্রয়োগকারী সংস্থা তারা তড়িৎ গতিতে এটা সিদ্ধান্ত নেবে যাতে চাঁদাবাজি এবং সিন্ডিকেট যাতে বন্ধ হয়। যদি মাল ঠিক মতন বাজারে পৌঁছায়, চাঁদাবাজি বন্ধ থাকে রাস্তাঘাটে, তাহলে আমরা এই মধ্যবর্তী যারা আছি আমরা মোটামুটি ভালো করে একটু শ্বাস নিতে পারবো। আমরা খুব হিমশিমে আছি। যদি চাঁদাবাজি বন্ধ হয় তাহলে দ্রব্যমূল্যের দাম কমবে এবং জনগণ খুব যারা শ্রমজীবী মানুষ আছে তারা আসলে এই সাশ্রয়ী মূল্যে দ্রব্যমূল্য কিনে তারা দুবেলা ভাত খেতে পারবে। যদি চাঁদাবাজি বন্ধ হয় দ্রব্যমূল্যের দাম অনেক কমে যাবে, এমনকি বাজার পরিস্থিতিও ঠিক হয়ে যাবে, এমনকি জনগণ এটার সুযোগ সুবিধা পাবে। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। চাঁদাবাজি বন্ধ হলে আসন্ন রমজানে দ্রব্যমূল্য কমবে, এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। চাঁদাবাজি তো আছেই, সেই সাথে আপনার এই চাঁদাবাজির অন্দরে যেই আপনার সিন্ডিকেটগুলো আছে, মূলত সিন্ডিকেটগুলোই তো আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে। এই সিন্ডিকেটটা যদি আপনার বন্ধ করা যায় তাহলে আপনার দ্রব্যমূল্য অনেকাংশে আপনি নিয়ন্ত্রণে চলে আসবে। সামনে রমজান আসতেছে, যেভাবে চাঁদাবাজি চারিদিকে হচ্ছে, আশা করি চাঁদাবাজি বন্ধ করার জন্য সরকার ব্যবস্থা নেবেন এবং অবৈধ সিন্ডিকেট ভেঙে দিবেন, যাতে অবৈধভাবে যারা মজুতকারী তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা যায়। এবং এই ব্যবস্থা নিলে ইনশাল্লাহ রমজানে আমরা সাধারণ জনগণ উপকৃত হব। সিন্ডিকেটের কারণে এগুলা ডেলি বাড়ে যায়। যেমন আজকে আমি কুমড়া শাক লইছি, এটা 50 টাকা দিই, এর আগে লইছি আমার 50 টাকা দিই, এগুলো তো 2 দিন আগে। তো এখন কি 2 দিনের ব্যবধানের মধ্যে কি 50 টাকা বাড়ে গেছে? তো এটা তো আমাদের দেশে একটা কালচারে দাঁড়ায় গেছে, এগুলো কারে কমো। এই সিন্ডিকেটগুলো অবশ্যই ভাঙতে হবে। হ্যাঁ, ভোক্তা অধিদপ্তর থেকে বিভিন্ন জায়গায় দেখি এগুলো অভিযান চালাচ্ছে, এগুলো অবশ্যই চলমান থাকতে হবে যাতে কোনো সিন্ডিকেট না করতে পারে এবং কোনো প্রোডাক্ট যাতে এটা স্টক না করতে পারে। এই ছিল হাই কেয়ার ডাইপার নিবেদিত আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।